সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ বাংলা 24-এ আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আমাদের দাবি না মানলে নির্বাচন হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামাতের সহকারী সেক্রেটারি। কিশোরগঞ্জে যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, গুলি, নিহত এক। লুটপাট চাঁদাবাজি বন্ধে পিআর পদ্ধতির বিকল্প নেই, মন্তব্য মুজিবুর রহমান। দেশকে বিরাজনীতিকরণে নতুন -2 ফর্মুলা সক্রিয়, মন্তব্য মির্জা আব্বাস। আওয়ামী লীগ নেতার জুয়ার আসর থেকে বিএনপি কর্মীসহ আটক 9। শিল্পের শহরে সন্ধ্যা হলেই আতঙ্ক নামে, 19 জায়গায় বেশি বিপজ্জনক। দিল্লি আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত, মন্তব্য রাশেদ প্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। জামাতে ইসলামীর দাবি না মানলে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, নির্বাচনের জন্য যে শর্ত এবং দাবিগুলো আমরা দিয়েছি সেগুলো এনসিওর করেই সরকারকে নির্বাচনে যেতে হবে। তাহলে আমরা প্রতিশ্রুতি দিতে পারি নির্বাচন হবেই, অন্যথায় নির্বাচন হবে না। বৃহস্পতিবার 21শে আগস্ট আগারগাঁয়ে প্রধান নির্বাচন কমিশনের সিইসি এএসএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর তিনি এসব কথা বলেন। এ সময় পিআর সংস্কার, লেভেল প্লেয়িং ফিল্ড ও সবার ভোটাধিকার নিশ্চিত করার মতো বিষয়গুলোর প্রতি ইঙ্গিত করে এসব শর্ত ও দাবি পূরণ করেই অন্তর্বর্তী সরকারকে নির্বাচনে যেতে হবে বলে দলের অবস্থান থেকে পূর্ণ ব্যক্ত করেছেন হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এমনকি এবছরের ডিসেম্বরে নির্বাচন হলেও জামাতের আপত্তি নেই। আমাদের পক্ষ থেকে ফেব্রুয়ারি বা এপ্রিলে নির্বাচনের টাইমলাইন দেওয়ার দাবি করা হয়েছিল। তিনি বলেন, আমরা অন্যান্য দাবির সঙ্গে একটা কথা জোরালোভাবে বলেছি, তা হলো সবার সমান সুযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, কিন্তু তা এখনও অনুপস্থিত। ভোটের লেভেল প্লেয়িং ফিল্ড এখনও দৃশ্যমান নয়। সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। আমাদের এই উদ্বেগ নিরসনে কাজ করা হচ্ছে বলে আশ্বস্ত করেছে ইসি। হামিদুর রহমান আজাদ আরও বলেন, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে সবার বক্তব্য আমলে নিতে সিইসিকে আহ্বান জানিয়েছে জামাত ইসলাম। নির্বাচনে সন্ত্রাস অনিয়ম বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে ভোট করতে হবে। সবাই সব কিছু নাও চাইতে পারে, তত্ত্বাবধায়ককেও অনেকে চায়নি। জাতির জন্য কল্যাণকর পিআর পদ্ধতির নির্বাচন, জনগণ চাইলে অবশ্যই পিআর পদ্ধতি মানতে হবে। এই দাবি নিয়ে মাঠে থাকবে জামাত, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও নেবে। কিশোরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক যুবক নিহত ও 20 জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার বৈলাই পুরান বাজার এলাকায় সংঘর্ষে এ ঘটনা ঘটে। সংঘর্ষে নিহত মোহাম্মদ হিমেল মিয়ার বাড়ি বৈলাই পুরান বাজার এলাকায়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলা যুবদলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলী আব্বাস ওরফে রাজন এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে দুপক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানায়, দুই পক্ষের মধ্যে প্রায় 2.5 ঘন্টা সংঘর্ষ হয়। আহত ব্যক্তিদের কিশোরগঞ্জ সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ও দলীয় সূত্রের ভাষ্যে আলী আব্বাস ও এমদাদুল হক এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। নিহত হিমেল আলী আব্বাস পক্ষের অনুসারী বলে জানা গেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আলী আব্বাস পক্ষের লোকজন এমদাদের বাড়িঘরে ভাঙচুর ও আগুন দেয়। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত। এ বিষয়ে আলী আব্বাস ও এমদাদুল হকের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। জানতে চাইলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আলী আব্বাস ও এমদাদকে যুবদলের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজ, লুটপাট মুক্ত দেশ গড়তে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। 22 আগস্ট দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে নগর জামাতের রুকুন সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বিগত 1.5 শতক ধরে স্বৈরশাসক হাসিনা এ দেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছে। শেখ হাসিনার নীতি ছিল আমার ভোট আমি দেব,
তোমার ভোটও আমি দেব। এই একদলীয় স্বৈরশাসন নীতির কাছ থেকে মানুষ আজ মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মি দশায় মানুষ আর বন্দী হতে চায় না। এই দেশ থেকে চাঁদাবাজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের বিকল্প নেই। তিনি বলেন, আমাদের ব্যক্তিজীবন, সামাজিক জীবন সহ রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় কোরআন সুন্নাহর বিধান চালু করতে পারলেই মানুষ মুক্তি পাবে। তাহলেই দেশ ও মানুষের ব্যক্তিজীবন শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধ হবে। জামাতে ইসলামী সেই প্রচেষ্টায় চালিয়ে যাচ্ছে। রাজশাহীর এক আসনের সাবেক এই এমপি বলেন, সামনে নির্বাচন, আমরা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছি। অধিকার আদায়ের লড়াইটাও চলবে। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝলেও কোনো কোনো দল বুঝতে চাচ্ছে না। এর মানে হলো কেউ পূর্বের নীতিও চালু রাখতে চায়। মানবিক, মূল্যবোধ সম্পন্ন নেতৃত্ব ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এ ধরনের নেতৃত্ব সমাজের সব স্তরের মানুষের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ জামাতে ইসলামী সেই নৈতিকতা সম্পন্ন নেতৃত্ব তৈরির কাজ করছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্ররোচনায় আবারও একটি নতুন -2 ফর্মুলা সক্রিয় হয়েছে। সম্প্রতি ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে গভীর উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ির সাজেক ও নিউ মুরিং কন্টেইনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনে সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত। মির্জা আব্বাস বলেন, কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে এমন এক চক্রান্তকারীর ফাঁদে পা দিচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ঘোষিত ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন না হলে দেশকে বড় ধরনের খেসারত দিতে হবে বলে সতর্ক করেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। মির্জা আব্বাস বলেন, বাংলাদেশের রাজনীতি এখন নতুন এক -2 ফর্মুলা চালু হয়েছে, যা ১/১১ সময়কার -2 ফর্মুলার মতোই। আগেরবার সেটি ছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, আর এবার দেশি বিদেশি ষড়যন্ত্রকারীর ভিন্ন আকারে একই চেষ্টায় লিপ্ত রয়েছে। মির্জা আব্বাস বলেন, এসব অপচেষ্টার অংশ হিসেবে একটি গোষ্ঠী সমন্বিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও রাজনৈতিক প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে খারাপ বা অবিশ্বস্ত রাজনীতির শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। মির্জা আব্বাস অভিযোগ করেন, এখনও প্রশাসনের ভেতরে আওয়ামীপন্থী ব্যক্তি ও রাজনৈতিক আদর্শিক গোষ্ঠীর একাংশ বিএনপিকে দুর্বল করতে সক্রিয় রয়েছে। তারা মনে করছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাইরে থাকা অবস্থায় বিএনপিকে সরিয়ে দিতে পারলে দেশের শাসন ক্ষমতা তাদের হাতে চলে আসবে। মির্জা আব্বাস বলেন, যারা বাংলাদেশকে অস্থিতিশীল রাখতে চায় তারাই নিজের স্বার্থে নতুন করে -2 ফর্মুলার বাস্তবায়নের চেষ্টা করছে। ১/১১-তে এটি একটি রূপে এসেছিল, তখন একটি সেনা সমর্থিত সরকার ছিল। এখন আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকায় বিভিন্ন ধরনের -2 ফর্মুলার চালানো হচ্ছে। কারা এর পেছনে রয়েছে, এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, শয়তান নানা ছদ্মবেশে আসে। একই দেশি বিদেশি মাস্টারমাইন্ডরা নতুনভাবে -2 ফর্মুলার বাস্তবায়নের চেষ্টা করছে। পাবনার আতাইকুলায় স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির পাবেলের শোরুমে জুয়ার আসর থেকে বিএনপির এক কর্মীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাদুল্লাপুর ইউনিয়নের শিকল বাজারের আরএফএলের শোরুম থেকে এই জুয়ারিদের আটক করা হয়। আটকরা হলো সাদুল্লাপুর ইউনিয়নের চোমরপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে ও বিএনপি কর্মী আব্দুর রউফ, খাজা হোসেন, সাইফুল ইসলাম, জনি, লালন হোসেন, হাসেম আলী, জলিল মুন্সি, আমিনুল ইসলাম ও আব্দুল মাজিদ। এদের মধ্যে আব্দুর রউফ পাবনা পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নেতা কামরুল হাসান মিন্টুর সঙ্গে বিএনপির রাজনীতি করেন। আতাইকুলা থানার ওসি একেএম হাবিবুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ৯ জনকে শুক্রবার দুপুরে মামলার মাধ্যমে পাবনা কোর্টে পাঠিয়ে দিয়েছি। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ৫ই আগস্টে পরাজয়ের যন্ত্রণা সইতে না পেরে দিল্লি সরকার আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সীমান্ত হত্যা, অবৈধ পুশ ইন, মিথ্যা প্রোপাগান্ডায় সফল না হয়ে হিন্দুস্তান এবং দিল্লিতে শেখ হাসিনা ও কলকাতায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় উদ্বোধন করছে। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন। রাশেদ প্রধান বলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনের লক্ষ্যে লন্ডনে লবিং ফার্ম নিয়োগ, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি বাতিল করার লক্ষ্যে ব্রিটেনে আইনজীবী নিয়োগ,
আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়ে আবেদন প্রমাণ করে যে হাসিনার পক্ষে ভারত যুদ্ধ ঘোষণা করেছে, তাই দিল্লির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির একে অপরের প্রতি কাদা ছড়াছড়ি এখনই বন্ধ করতে হবে। হিন্দুস্তানি আধিপত্য আগ্রাসন মোকাবিলায় আমাদের একত্রিত হতে হবে। আওয়ামী পুনর্বাসন দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে হবে, নতুবা স্বাধীন ও সার্বভৌমত্ব সূর্য অন্তর্মিত হবে।